আমি শুনছিলাম যে একজন কেষ্ট না থাকলে লক্ষ লক্ষ কেষ্ট আসবে। আমি বলছি একজন কেষ্টর ভাষা যদি এই রকম হয়, আশঙ্কা হয় যে লক্ষ লক্ষ কেষ্টর ভাষা ঠিক কীরকম হবে। আমি জানি না, পুলিশরা যারা নাকি এরকম ফোন টোন পান তারা বলতে পারবেন। আমার পরের বক্তা কৌস্তব, আমি কৌস্তবের কাছে পরিষ্কার যাব যে এর মতরে চক্রান্ত, এটা লিখিত, এরপর ভিডিও ক্ষমা চাওয়ানোটাও দেখাবো। এর ভেতরে বোলপুরের আইসির সঙ্গে আমার আর বোলপুরের আইসির সঙ্গে গালমন্দের ফুটেজ পেলো, কে দিল? কোনো চক্রান্ত নেই তো? কি বলে কৌস্তব, তোমাদের চক্রান্ত নয় তো? আমি সুমনদা বলবো, তুমি অবাক হেও না, এরপর হয়তো সামনের বছর শীতকালে দেখলে কেষ্টমণ্ডল ভাষাশ্রী পুরস্কার পেল। কি নিয়ে গোলমালটা হলো, মানে আমি যা শুনে বুঝলাম, এখানে তো বিপ 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 শুনলাম, আগে সবটা শুনেছি, তো শুনে যা বুঝলাম লোক কম হয়েছে। আমি জানি না, রাজ্যের তৃণমূল কংগ্রেস তো ব্রিগেড করে না, 21শে জুলাই মিটিং করে, তারপর পুলিশ যা রিপোর্ট দেয়, মমতা ফোন করে পুলিশকে এরকম বলে নাকি যে লোক কম হয়েছে? লোক কম হওয়ার জন্য এরকম, যাই হোক, তাও আর তৃণমূলের ওখানে এটিম বিটিম আছে, ওখানে কাজল ফাজল আছে, কাজলের পক্ষে কথা বলছেন না কি সব আছে, তাও না একদম কাজল শেখের অনুগামী বলে আমি শব্দটা উচ্চারণও করতে পারবো না, তাকে আইসিকে বলছে যে তুমি কাজলের মানে বিষ্ঠালেহন করো, খুব ভদ্র সাধু ভাষায় বললে এরম দাঁড়ায়। একদম একদম। আমি বলছি, এই অনুব্রত গাড়িতে বোম মারার কথা বলেছিলেন, তখন কে বলেছিলেন ওর মাথায় অক্সিজেন কম যায়? কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন। এই অনুব্রত মণ্ডলকে বাঁচাতে পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়ে যাবার পরের 15ই আগস্ট বেহালা পশ্চিমে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন কি করেছে কেষ্ট। তো আমি জানি মুখ্যমন্ত্রী বাঁচান ওনাকে। এই কেষ্টই চরম চরম গুড় বাতাসা বলেছিলেন, ব্যবস্থা নিয়েছিল, তৃণমূল ব্যবস্থা নেয়নি। এই অনুব্রত রাস্তায় উন্নয়নকে দাঁড় করিয়েছিলেন, শঙ্খ ঘোষকে আক্রমণ করেছিলেন, তখনও ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস। আমরা বলছি ক্ষমা চাওয়াটা নাটক, পুলিশের এফআইআর নাটক, এসপি বলেছেন ব্যবস্থা হবে, আমরা বলছি কবে? কোনো ব্যবস্থা হবে না, পার পেয়ে যাবেন কেষ্ট। অনুব্রত আজকে সকালবেলা আনন্দবাজার.com-কে বলেছে অডিও ক্লিপ আমার নয়। গতকাল বিভিন্ন ইউটিউবারকে, বিভিন্ন ব্যক্তি যারা এই অডিও ক্লিপ পোস্ট করছিল ফেসবুকে, পুলিশ ফোন করে তাদেরকে বলেছে এটা এআই দিয়ে তৈরি করা। পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তৃণমূল ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা বলছি অনুব্রত, আমরা জানি এ ঘটনা, যে অনুব্রত যা বলেছেন ওর বিরুদ্ধে ধর্ষণের মামলা করা উচিত। অনুব্রতের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা উচিত। বাংলায় পুলিশকে বোমা মারা থেকে আজ স্ত্রী মাকেও ছাড়ছেন না। বাংলার পুলিশ কবে বুঝবে? এবং বাংলার পুলিশের পরিবারগুলো, মা বোনেরা, স্ত্রী, লজ্জা হওয়া উচিত, বলা উচিত তাদের কর্তাদের এরকম পদলেহন করবেন না। আমি পুলিশের যে ভূমিকা দেখলাম, আরে স্যার কি স্যার, ফোন কেটে দিন, রেকর্ড করছেন বুঝলাম, ফোন কেটে দিন, ব্যবস্থা নেওয়ার করুন, কলার ধরে বাড়ি থেকে টেনে নিয়ে আসুন। ক্ষমতা নেই, টেনে আনতে পারবেন না। রাত্রে কোভিডের টেস্ট করিয়েছিলাম বলে রাত্রির 1:10 বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা দেখেছি যে অন্য বিরোধী দলের নেতাদের সাথে কি আচরণ করা হয়। তা আমি তো খুব অবাক হচ্ছি, ওই কেসি বলে চিৎকার করছিলেন না, আমি ঘাবড়ে গেছিলাম। পরে হয়তো অনুব্রত বলবেন, হয়তো এটা কেসি পালের অঙ্ক বোঝাচ্ছিলাম রাত্রিবেলা আইসিকে, জানি না, বলতে পারবো না। নজরুলদা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, ক্লিপ পৌঁছয়নি। ঠিক কেমন দেখবেন, সিবিআই ছাড় পেয়ে গেল অনুব্রত, সিবিআই নাকি ট্রান্সলেট করতে পারেনি, বাংলা থেকে ইংরেজি করতে পারে। সুমনদা ঠিক তো? সিবিআই শুধু এইটা বলো, নারদায় ওই রকম, সেটা নাকি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে গেছিল, তার রিপোর্ট কতদিনে এসছে? একদমই তাই, আমি তো একই কথা বলছি। কলকাতা পুলিশ যে ভূমিকা নিচ্ছে, সিবিআইও একই ভূমিকা নিচ্ছে। কালীঘাটে একটা কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, তারপর দেখলাম একই ঘটনা ঘটে গেল। ট্রান্সলেট নাকি করা যাচ্ছে না। 2.5 বছর জেল খেটে আসার পর যদি মুখের ভাষা যদি এরকম হয়, আর মুখ্যমন্ত্রী জানেন তো, আমাদের রাজ্যের সজলদারা ভালো বলতে পারবে, ও তো তৃণমূলে ছিল, অরূপবাবুরাও ভালো পারবেন। আমি জানি না অরূপদা এরকমভাবে কথা বলো নাকি পুলিশের সাথে, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের ভাষা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেন, বা প্রধানমন্ত্রী যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, কি বলেছেন? প্রধানমন্ত্রীকে চ ব্যবহার করেছেন, তো মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন, মঞ্চ থেকে ব্যবহার করেছেন, অঙ্গভঙ্গি করেছেন। এটা রাজনীতি নয়, এটা রাজনীতি নয়। আমি বলবো এর সাথে রাজীব কুমারকে যখন ধরতে এসেছিল সিবিআই, তখন তো দাঁড়িয়েছিলেন। আজকে রাজ্য পুলিশের পাশে দাঁড়াবেন না, অনুব্রতর পাশে দাঁড়াবেন, আমরা জানি। আমরা বলছি মুখ্যমন্ত্রী গতকাল প্রধানমন্ত্রীর জবাবে বলেছেন মধ্যপ্রদেশের বিজেপির নেতারা রাস্তায় খারাপ কাজ করছে, খারাপ কথা বলেছেন। হ্যাঁ, তো এই তো মনে হচ্ছে যে কাজ করছেন তার প্রডিউসার তো মনে হচ্ছে অনুব্রত যে ভাষায় কথা বলেছেন, তো মনে হচ্ছে পর্নোগ্রাফি প্রডিউসার। অনুব্রতর কথা শুনে যা মনে হচ্ছে বিকারগ্রস্ত। কেষ্ট মুখার্জির কথা শুনছি না, অনুব্রতর কথা শুনছি, আমি বুঝতে পারছিলাম না। আর গুজরাটের বিজেপির লোকেরা বিলকিস বানুর ধর্ষকদের মালা পরিয়ে মহল্লায় ঘোরায়, আর বাংলায় পুলিশের স্ত্রীকে, ওর মাকে ধর্ষণের হুমকি দেয় অনুব্রত। আমি বলছি কোনো পার্থক্য নেই। তৃণমূল বলছে, বিজেপি যখন তৃণমূলকে যখন আক্রমণ করা হচ্ছে, অরূপদা এখানে এসে বলে গেল হাবিজাবি কথা। আরে আনন্দমার্গী ঘটনায় ফার্স্ট এফআইআর নাম এখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা।
কার কথা বলছেন? কি বলছেন? তৃণমূলে কবে এলো? কোন 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 কান্তি গাঙ্গুলি তৃণমূলে কবে হলো? আমি জানি না। কান্তি গাঙ্গুলির নাম নেই, আমি জানি না। ভালো করে জেনে নিন। গঙ্গাধর ভট্টাচার্যের পুরের বিরুদ্ধে কাদের নাম উঠেছিল? জেনে নেবেন। কাদের নাম উঠেছিল? আরে থামুন, কলকাতা থামুন। পুরসভার MIC কে ছিলেন? অনুব্রতর মতো কথা বললে আমি লজ্জায় দায়িত্ব মুখ কার ছিল? দেখাতাম আজকে। আপনার মতো টিভিতে এসে মুখ দেখাতাম না। অনুব্রত যে ভাষায় কথা বলছে, বেশ, তৃণমূলের বেশ, বেশ, নেতাদের সমাজে- স্পোকসপারসনদের আছে, টিভিতে আসার কথা ছিল না। আমি জানি না তৃণমূল নেতাদের আবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে কিনা জানি না, তাহলে আর পারবেন কিনা জানি না, কিন্তু আমি বলছি এত দরকার নেই তো। টেন্টেড যারা, তাদের লিস্টটা দিয়ে দিন না সুপ্রিম কোর্টে। কেন দিচ্ছেন না? যারা অযোগ্য তাদের লিস্টটা দিয়ে দিন না, স্টেপল করে শুধু দিয়ে দিন। কারণ যারা টেন্টেড তাদেরটা, আর টেন্টেড মানে কিন্তু সুবর্ণ অযোগ্য নয়, দাগি বা কলঙ্কিত। অযোগ্য বলে